কারিনা কাপুরকে নিয়ে খিল্লি করা হলো না কেন শুভশ্রী গাঙ্গুলির মতন? ঠিক আছে, শুভশ্রী গাঙ্গুলিকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে একজন নারী হিসেবে, বা তাকে যে গালাগালি করা হচ্ছে, যদি কেউ যদি গালাগালি করে থাকে সেটা সত্যিই অন্যায়, এটাকে আমি একদমই এটার পক্ষপাতিত্ব নই আমরা। তবে একটা জিনিস নিয়ে এক্সপ্লেন করতে এলাম যে কারিনা কাপুরকে কেন খিল্লি করা হচ্ছে না। চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে আলোচনা করি। দেখো, কারিনা কাপুরকে খিল্লি করা হচ্ছে না, তার কারণ একটাই। কি কারণ বলো? যদি মুম্বাইতেও এইরকম আমাদের যুবভারতী স্টেডিয়ামের মতন যদি পরিস্থিতি হতো, তাহলে তাকেও হয়তো ওই কারিনা কাপুরকেও হয়তো খিল্লি করা হতো। কিন্তু মুম্বাইতে দেখাই গেছে যে কোনো রকম মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, ওই জন্য কারিনা কাপুর কোনো রকম বিশৃঙ্খলা হয়নি বলেই কারিনা কাপুর তুলেছে, এই জন্যই কিছু বলা হয়নি। কিন্তু আমাদের এখানে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তাতে আমাদের শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে তুলেছে, সে নিজেকে দেখাচ্ছে, মানে সাধারণ মানুষ তো এখানে মানে কোনোভাবেই কি বলবো, স্যাটিসফাই হয়নি সেখানে। মানে তারা মিশকে অ্যাকচুয়ালি তো দেখতে হ্যাঁ, পায়নি। একটুও দেখতে পাইনি, তাদের টাকাটাই যা ওয়েস্ট হয়েছে। কিন্তু এখানে তাও শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজে ছবি তুলে সেটাকে পোস্ট করে বড়ও করছে যে আমি ওই জায়গায় মেসির সাথে ছবি তুলতে পেরেছি। দেখো, মোদ্দা কথা হচ্ছে ওদের ওখানে মুম্বাইতে যদি মেসিকে তারা দেখতে না পেতো, এখানের মতন যদি এত বিশৃঙ্খলা হতো, ঠিক আছে, যে হই হুল্লোর একটা ব্যাপার হয়েছে, ঠিক আছে, নেতা মন্ত্রীরা ছবি তুলে একাকার করে দেখতে দিয়েছে, পাইনি মেসিকে। তারপরে তাদের আত্মীয় স্বজনরাও চলেছে, শুধু মানে নেতা মন্ত্রীতেই ছিল তা নয়, বা অনেক কেউ তাদের আত্মীয় স্বজন, যেটা মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে খবর পাচ্ছি আমরা, যে তারপরে যদি কারিনা কাপুর এইরকম ঘটনা ঘটার পরে যদি ছবি দিত, তাহলে কারিনা কাপুর কিন্তু মানে কটাক্ষের শিকার হতো, মানে তাকেও নিরকম কাটাছাড়া করা হতো। এখানে ব্যাপারটা হয়েছে কি, এখানে দেখো আমরা তো সবাই জানি যে বড় বড় সেলিব্রিটিরা বা বড় বড় প্লেয়াররা যখন কখনো মাঠে আসে, বড় বড় মাথারা যারা আছে বা যারা বড় বিখ্যাত নাম, তারা কিন্তু সেখানে যাবে, আমরা তো দূর থেকেই দেখতে পাবো, এটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মেসিকে তারা এত ঘিরে রেখেছিল যে তারা স্টেডিয়ামের সিট থেকেও দেখতে পায়নি। এটা লজ্জাজনক নয়? হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে, ঠিক আছে, তারা কত টাকা জমিয়েছে তাদের স্বপ্নের মেসিকে সামনে থেকে দেখবে বলে। সামনে থেকে মানে কি, এক ফ্রেমে নয় কিন্তু, বা একসাথে ছবি তুলবেন এরকমটা নয়, কারণ সে কিন্তু যাতা নয়, একটা বড় প্লেয়ার, বিশ্বের দরবারে সে মানে সবার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করছে ফুটবলটাকে, ঠিক আছে। তো সেই মেসি যখন আসছে, একটা মাঠটা ঘুরে দেখানোর মতন সে সুযোগটা পেল না, তাকে মানে সেই সুযোগটা দেওয়া হয়নি। মাঠে ঘুরে ঘুরে সেই দর্শকের উদ্দেশ্যে হাত নাড়বে, বা কোনো জার্সি বা ফুটবল দর্শকের দিকে ছুঁড়ে দেবে, এই তো। তারা কিছু মুমেন্টস মেসির ভিডিও করবে, ক্লিপ করবে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, বলবে যে দেখো আমরা মেসির ভিডিও করেছি, মেসির দর্শন পেয়েছি। সেটা কি হয়েছে? নেতা মন্ত্রীদের দেখতে গেছে, শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে গেছে, এদেরকে কি দেখতে গেছে? তাহলে কেন বলবে না যে 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখে এসেছে? আমাদের দেখার কথা ছিল মেসি। এবারে ব্যাপারটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি, উনি যদি মানে সব পাবলিক বলছে, আগে পাবলিকের কথা বলি, যে ঢং দেখিয়ে মেসির সাথে ছবি তুলে বড়াও করে যদি মানে নিজেকে বিজ্ঞ প্রমাণ করতে চাইছে যে না আমি একাই ছবি তুলেছি ওনার সাথে, মেসির সাথে, এটা পাবলিক বলছে, আমার কথা না। তো আমার কাছে যে কথাটা সেটা হচ্ছে, উনি এত তাড়াতাড়ি ফটো না পোস্ট করলেও পারতেন, এত তাড়াতাড়ি, যে দর্শকের একটা রাগ ক্ষোভ ফুসে উঠেছে যে আমরা দেখতে পাইনি। এবার সেই মুহূর্তে যদি দেখে যে একজনের সাথে ছবি তুলেছে, সে নির্দ্বিধায় ছবি তুলেছে একদম, তাকে তো বলবে যে আমরা দেখতে পেলাম না, তোমরা এখনই। প্রবলেমটা হচ্ছে ফটোটা এই মুহূর্তে ছাড়লে কেন, এটাই হচ্ছে প্রবলেম। পাবলিক এটাই বলছে যে ফটোটা এই মুহূর্তে না ছাড়লেই ভালো হতো, যেখানে একটু ঠান্ডা হয়ে যেত পরিস্থিতিটা, তারপর না হয় ছাড়তে পারতো, তাহলে হয়তো কটাক্ষ তাও করতো, মানুষজনের খেয়ে কাজে নেই, অল্প হতো। কিন্তু এই মুহূর্তে ছবিটা ছাড়া উচিত হয়নি। আর এই যে অব্যবস্থাপনা, এই যে ম্যানেজমেন্ট ঢিলে, ঠিক আছে, তুমি দেখো এত খারাপ লাগছে না বলো? হায়দ্রাবাদ মুম্বাইতে কি সুন্দর ম্যানেজমেন্ট, সেখানে বড় বড় সেলিব্রিটিরা আসছে, শুধু কারিনা কাপুর তো নয়, আমি তো দেখলাম টাইগার শ্রফ, অজয় দেবগন এরাও ছবি তুলেছে, হাত মেলাচ্ছে। সচিন তেন্ডুলকার এসেছিল, সচিন তেন্ডুলকারকে বল গিফট করেছে মেসি, ঠিক আছে। সচিন তেন্ডুলকার কত, আমার ক্রিকেট প্লেয়ারদের মধ্যে সচিন তেন্ডুলকার কত ফেভারিট, ঠিক আছে, কত ভালো একটা প্লেয়ার, সেখানে সচিন তেন্ডুলকার পর্যন্ত এসেছে। আর আমাদের কলকাতায় এখানে কিন্তু সৌরভ গাঙ্গুলি এসে সৌরভ গাঙ্গুলিও দেখতে পারেনি। সৌরভ গাঙ্গুলি আবার বলছেন যে মানে তাকে ঘিরে ধরেছিল, আর মেসি চলে যাচ্ছে, সৌরভ গাঙ্গুলি দেখে বলছে প্লিজ প্লিজ প্লিজ, তারাই মেসি চলে যাচ্ছে।
তো এইভাবে নেতা মন্ত্রীগুলো যদি ঘিরে না থাকতো কি হতো? তোমরা দেখেছো হায়দ্রাবাদ বা মুম্বাইতে দেখেছো কোনো নেতা মন্ত্রীদের ঘিরে ধরে থাকতে দেখেছো তুমি? দেখো না, একটা কি সুন্দর ম্যানেজমেন্ট শৃঙ্খলা বজায় রেখেছে। মানে মাঠের মধ্যে একটা কি সুন্দর একটা গ্রাউন্ড মানে খেলছে মেসি, খেলছে, আর মাঠের মধ্যে কি সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সবাইকে হাত নাড়ছে। অ্যাঙ্করিং করছে, এক একজন করে ডাকছে, সচিন তেন্ডুলকারকে ডাকছেন, সচিন তেন্ডুলকার উঠে যাচ্ছেন, মেসি হাসছে, পাশে ডিপল ছিল, লুইস ছিল, ঠিক আছে, তাদের যে বন্ধুরা। আর এখানে তো মেসি বিরক্ত হয়ে গেছে, মেসিকে বিরক্ত করে দিয়েছে, উত্তক্ত করে দিয়েছে আরে আমাদের নেতা মন্ত্রী। আর পারলে ঘাড়ে উঠে ছবি তুলবে। আরে নেতা মন্ত্রী সে তো যাচ্ছে, সে সরিয়ে দিচ্ছে বডিগার্ড, আমি মন্ত্রী আছি আমাকে শোনাচ্ছ। আর পারলে মেসির ঘাড়ে উঠে ছবি তুলবে, এই রকম অবস্থা। মেসিকে রীতিমতন বিরক্ত উত্তক্ত করে দিয়ে মেসি বাধ্য হয় মাঠ ছেড়েই চলে গেছে, এতটা বিশৃঙ্খলা, মানে যেখানে মেসির 1 ঘন্টা থাকার কথা ছিল। 2 ঘন্টা 2 ঘন্টা থাকার কথা 2 ছিল। ঘন্টা থাকার কথা ছিল, সেখানে সে 15-20 মিনিটেই বেরিয়ে গেছে। তার 15-20 মানে মিনিটে, হ্যাঁ। কতটা বিরক্ত উত্তক্ত হলে মানুষ সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে চলে যায়। তো এটাই বলছি যে কারিনা কাপুর যদি, মানে কারিনা কাপুর গেছে ওখানে ঠিকই, কিন্তু যদি ওখানে এরকম বিশৃঙ্খলা তৈরি হতো, মেসিকে যদি কেউ দেখতে পেতো, তারা ওখানে গেছে, তাদের টাকা তাদের স্বপ্ন পূরণ হয়েছে, তারা টিকিট কেটেছে, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের মতন এরকম হয়নি যে টিকিট কেটে তাদের টাকা লুটে নেওয়া হয়েছে। আর এত টিকিটের দাম, মানে আমি সত্যি ভাবতে পারছি না, সত্যি কি এত টিকিটের দাম? এটা নিয়ে আমি বলা উচিত যেখানে কি জানি না। 10 টাকা জলের বোতল সেগুলো 100 টাকা 200 টাকায় বিক্রি হ্যাঁ, হচ্ছে। এটাও হচ্ছে ওখানে, ঠিক আছে। তারপরে এত টাকার টিকিট, কি 70,000, 50,000, 20,000, 5,000, 4,000 এরকম টিকিট, জানি না ভাই, আমি জানি না এত টাকার টিকিট কী করে হয়। যাই হোক, তো ব্ল্যাকেও টিকিট হয়েছে। তারপরে আবার দেখছিলাম মৌপিয়া নন্দী একটা পোস্ট করেছে যে আমি, মৌপিয়া নন্দী সাংবাদিক জার্নালিস্ট, ঠিক আছে, সে পোস্ট করেছে যে তার, সেও মেসির সাথে ছবি তুলেছে, সে পোস্ট করেছে যে আমি ছবিটা দিলাম কারণ আমার লুকানোর কিছু নেই, আমি মাঠে যাইনি। আর অনেকে যারা আছে তারা ছবি তুলেও পোস্ট করবে কিনা ভাবছে ভয়ে, কারণ তারা মানে কাঠবিলি করার একটা ব্যাপার আছে, মানে কাঠবিলিও হচ্ছিল, ও, দেখেছো তো, কাঠবিলি হচ্ছিল, মানে কতটা স্ক্যাম, এরকম স্ক্যাম, মানে ওয়েস্ট বেঙ্গলে যে কী কী স্ক্যাম হয়নি তোমরা বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে এই স্ক্যামটা হয়নি? যাই হোক, লজ্জাজনক ঘটনা, নক্ষরজনক ঘটনা। তবে আমাদের মেইনলি বলার টপিক ছিল এটা, যে ওখানে এরকম ঘটনা যদি ঘটতো তাহলে কারিনা কাপুরও সেম কটাকের শিকার হতো। এটা তোমরা ভেবো না যে কারিনা কাপুরকে ট্রোল করছে না, কেন করছে না, কারণ ওখানে এরকম বিশৃঙ্খলা হয়নি। তারা স্টেডিয়ামে বসে খুব ভালোভাবে প্রোগ্রামটাকে উপভোগ করেছে, তাই না? এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দাও। আমরা ইনস্টাগ্রামে রয়েছি, আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আমার ইনস্টাগ্রাম আইডি পৌশালী.31। আমাদের কাপিল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করো। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।